আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0-র জন্য অপেক্ষা করছে, আর অন্য দিক দিয়ে জামাত এবং বিএনপি জোট বাংলাদেশটাকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। একের পর এক চুক্তি করেই যাচ্ছে। ডক্টর ইউনূস 12 ফেব্রুয়ারি মামুভাগ্না নির্বাচনের 3 দিন আগে দেশবিরোধী চুক্তি করে গিয়েছে বাণিজ্যিক। এখন আবার বিএনপি সরকার প্রতিরক্ষা চুক্তি করছে আমেরিকার হাতে। আমার কথা হচ্ছে, এত নাটকের কি দরকার? আমেরিকার হাতে সম্পূর্ণ বাংলাদেশ তুলে দেন এবং আমেরিকায় বাংলাদেশটাকে পরিচালনা করুক। আপনারা নামকা ওয়াস্তে সরকার থাকবেন। এখনো তো অঘোষিতভাবে নামকা ওয়াস্তে সরকার আপনারাই। অলরেডি আমেরিকা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করছে এবং আমেরিকার পতাকা দিয়ে রিক্সাও বানিয়ে ফেলা হয়েছে আমেরিকার নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে তার কার্যালয়ের আশেপাশের মধ্যে। এবং সেখানের মধ্যে গতকালকে দেখতে পেলাম বিভিন্ন নিউজ মিডিয়ায় আমেরিকার নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি সেই রিক্সাও চালাচ্ছে। এই হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংসের পথে চলে যাবে। কারণ আমেরিকা যে দেশের উপর নজর দিয়েছে এবং যে দেশের সাথে এবং যে দেশের সরকারের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, সে দেশের আর কোনো শত্রুর প্রয়োজন নাই। আমেরিকার হাত ধরে সে দেশ ধ্বংস হয়ে যায়। এই বিএনপি বাংলাদেশ ধ্বংসের মূল কারিগর হতে যাচ্ছে আগামীতে। তার সাথে আছে এই জামাত এবং এনসিপি, এই জোটটা। সো বাংলাদেশ এর জনগণকে যদি এত বড় বিপদ থেকে রক্ষা পেতে হয় এবং বাংলাদেশকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয়, আমেরিকার গোলামি থেকে যদি বাঁচতে হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0-র জন্য প্রস্তুতি নিতে হবে এবং বাংলাদেশের সকল জনগণকে একত্রিত হয়ে সংগঠিত হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা ছাড়া এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যালেন্সও আসবে না। একের পর এক এই ধরনের দেশবিরোধী চুক্তি করে যাবে বিএনপি জামাত জোট। আমেরিকা সৈন্য যদি এই চট্টগ্রামের মাতার বাড়ির যে নৌবন্দর আছে ওইখানে এসে যায়, তাহলে কিন্তু গোলামি জিঞ্জিরা থেকে 100 বছরও মুক্তি পাবেন না। অলরেডি যে গোলামি বাণিজ্যিক চুক্তি করেছে সেটা থেকে 100 বছরেও আমরা মুক্তি পাই নাকি সন্দেহ আছে। এবং আমেরিকার নৌবহরও আস্তে আস্তে বাংলাদেশ এর যে সমুদ্র সীমা আছে তার আশেপাশে আসা শুরু করে দিয়েছে। মাতার বাড়ির নৌবন্দরের মধ্যে অলরেডি আসা শুরু করে দিয়েছে। একের পর এক দেশবিরোধী চুক্তি করেই যাচ্ছে এই জামাত এবং বিএনপি জোট। আমরা যারা ইউটিউবাররা আছি তারা এই সকল বিষয়ে একের পর এক আলোচনা করেই যাচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের এখনো ঘুম ভাঙছে না। তাদেরকে বারবার বলছি, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের এখন কোনো গতি নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসা লাগবে না, বরং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি সক্রিয় থাকলেই তারা এই ধরনের দেশবিরোধী চুক্তি করতে পারতো না, বা আগামীতে যে সকল দেশবিরোধী চুক্তি করবে সেগুলো করতে পারবে না। কারণ সঠিকভাবে বিরোধী দলের ভূমিকা আওয়ামী লীগ রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে পালন করতে পারতো বা আগামীতে পালন করবে। এখন সত্যিকারের বিরোধী দল না থাকার কারণে জামাত এবং বিএনপি জোট সকলে একত্রিত হয়ে এই সকল দেশবিরোধী চুক্তি করছে জাস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য। এরাই হচ্ছে সত্যিকারের দেশবিরোধী লোক। আর এই দেশবিরোধী লোকদেরকে আমরা এখন ক্ষমতায় বসিয়ে রেখেছি। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য নিজের দেশকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছে, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রেখে নিজের দেশকে বিক্রি করে দিচ্ছে। তারপর বাংলাদেশের কিছু মানুষ আছে, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি এনসিপি করি, আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, এগুলা বলে বলে আপনাদেরকে ব্রেন ওয়াশ করবে। ভাই, বাংলাদেশটা আমাদের সবার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যেটাই করেন না কেন, নিজের দেশটাকে অন্যের হাতে তুলে দেওয়া মানে আমরা স্বাধীন নেই। স্বাধীন দেশ নামে থাকবে, কাজে আমরা পরাধীন হয়ে গিয়েছি। সো বিএনপি যদি আমাদের দেশটাকে পরাধীন করার চেষ্টা করে, বিএনপির যে সকল নেতা কর্মীরা আছে তারাও বিএনপির বিপক্ষে দাঁড়াতে হবে। আগে আমাদের দেশ, পরে গিয়ে ক্ষমতা, পরে গিয়ে রাজনৈতিক দল। এটা হচ্ছে বাস্তবতা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার লোভ সত্যিই থাকতো, তাহলে কিন্তু আমেরিকার সাথে এখন যে সকল চুক্তি করছে, যে সকল আঘাত করছে, বিএনপি জামাত ক্ষমতা থাকার জন্য সকল কিছু শেখ হাসিনা করতো এবং ক্ষমতায়
মৃত্যু আগ পর্যন্ত থাকতো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে পারত। কারণ তখন ইন্ডিয়া সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সমর্থন দিত, আমেরিকা মাথার উপর ছায়া থাকতো আওয়ামী লীগকে পতন করার কারো ক্ষমতা থাকতো তখন? থাকতো না। কিন্তু শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করেছে, দেশ বিরোধী চুক্তি করে নাই, দেশের মানুষের সাথে বেইমানি করে নাই। তিনি একের পর এক এই সকল কথা 2024 আগে থেকে বলে আসছিল, কিন্তু আমরা এগুলো গুরুত্ব দিনে হাসাহাসি করেছি, মনে করতাম শেখ হাসিনা এই সকল কথা রাজনৈতিক কারণে বলে। কিন্তু এই 2024 পরে শেখ হাসিনার পতনের পর থেকে আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছি আসলে শেখ হাসিনা এগুলো রাজনৈতিক বক্তব্য দেন না, সত্য কথা বলেছে। তিনি আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেন নাই, দেশ বিরোধী চুক্তি করেন নাই, এবং সেন্ট মার্টিনের মধ্যে আমেরিকার ঘাঁটিও গড়তে দিবে না বলেছে, এবং মাতার বাড়ি নৌবন্দরও তাদের কাছে তুলে দিবে না বলেছিল। সেই কারণে শেখ হাসিনার উপর পেড়া হয়ে মেটিকুলাস ডিজাইন করে $29 মিলিয়ন খরচ করে জঙ্গিদেরকে টাকা ঢেলে বাংলাদেশের মানুষকে সিস্টেমেটিক ভাবে কি করেছে, ব্রেন ওয়াশ করেছে। তখন কিন্তু এই ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে সকল পোস্ট আমাদের চোখের সামনে আসা শুরু করে দিয়েছিল। মানে ফেসবুকটা নিয়ন্ত্রণ করে ইহুদিরা, আর এই আমেরিকাও আর ইহুদি এক পেট এক চেট, আমরা সকলে অবগত আছি। এমন ভাবে ফেসবুকটাকে অ্যালগোরিদম চেঞ্জ করে দিয়েছিল, আমাদের নিউজ ফিডে পর্যন্ত শুধু শেখ হাসিনা বিরোধী যে সকল পোস্ট গুলা শো করতো, সকলকে এমন ভাবে মিডিয়ার মাধ্যমে ব্রেনওয়াশ করেছিল আমেরিকা। সো আমরা সকলে ওইগুলো অবগত আছি। আজকে বুঝতে পারতেছি যে এটাই বাংলাদেশের মানুষের জন্য প্রাপ্য ছিল। আওয়ামী লীগ যদি আমেরিকার সাথে আতাত করে ফেলতো সেটাই ভালো ছিল। এরকম খারাপ অবস্থা আওয়ামী লীগের দেখতে হতো না, এরকম শেখ হাসিনাকে নিজের দেশ থেকে ভারতে চলে যেতে হতো না। এই বাংলাদেশের মানুষের জন্য এটাই প্রাপ্য। এখন কি করেছে শেখ হাসিনাকে 5 আগস্ট 2024 সালে পতন করার পর আওয়ামী লীগ সরকারের বাংলাদেশটাকে ধ্বংসের বুকে ঠেলে দিয়েছে। আমেরিকা সারা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এখন দেশ বিরোধী একের পর এক চুক্তি করছে। এটা হওয়ার কথা ছিল না। সো বাংলাদেশের মানুষ এখনো সময় আছে, প্রস্তুত হন। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করুন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। বাংলাদেশের মানুষ রেডি হতে হবে 100%। তাছাড়া কোনোভাবে আমাদের সোনার বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। এই আমেরিকা সোনার বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া বানিয়ে ফেলবে, এটা 100%। অলরেডি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, অর্থনীতি তলাবিহীন ঝুরি হয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে পাকিস্তান এগুলো দেখে হাসতেছে যে তোরা কত বড় পাগল, নিজের দেশটার তোমরা নিজেরাই মেরে দিচ্ছ আমেরিকার হাতে তুলে দিয়ে। এই দেশটাকে একমাত্র বাংলাদেশের জনগণ ছাড়া এখন কেউ রক্ষা করতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসা ছাড়া আর কোনো পথ নাই। এখন একটা পথে খোলা আছে, শেখ হাসিনা এখনো বেঁচে আছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন 2.0 ঘটিয়ে ফেলতে হবে এই 6 মাসের ভিতর। শেখ হাসিনা বলেছে আমি 6 মাসের মধ্যে বাংলাদেশে আসছি, সেটা 100% বাস্তব পরিণত করতে হবে। সেটার জন্য বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের পাশে রাখতে হবে। আশা করছি আমি এই আলোচনার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছি আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।